ঈদের আগে মশলার দাম বেশ চড়া। সবচেয়ে বেশি বেড়েছে এলাচির দাম। গত কোরবানির ঈদের তুলনায় প্রায় সব মশলার দামই বেড়েছে। তাই বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না ক্রেতারা। কোরবানির ঈদে বাড়ে মশলার চাহিদা, এই সুযোগে পাল্লা দিয়ে বাড়ে দামও। এবারও তার ব্যতিক্রম হয়নি। নানা অজুহাতে এখন গরম মশলার বাজার। বিক্রেতাদের দাবি, তেজপাতা ছাড়া বেশিরভাগ মশলাই আমদানি নির্ভর। বিশ্ববাজারে কিছু মশলার দাম বেড়েছে ডলারের দামও। ফলে দাম বাড়িয়ে দিয়েছেন ডিলাররাও। কোনো সময় বলে ফলন নষ্ট হয়েছে, কোনো সময় কয় ডলারের দাম বাড়িয়ে গেছে, কোনো সময় কয় সরকারের ডিউ দিতে হয় বেশি। ডলারের কারণে তো কিছু হতেই পারে, এবং এগুলা ইম্পোর্ট যারা করে ইম্পোর্ট বলতে পারবে। কারা বাড়ায় কে বাড়ায় এটা তো আমরা জানি না। আমরা বাড়তি দিয়ে কিনতে হয়, বাড়তি বেচতে হয়। কয়েক মাস ধরে কয়েকটি মশলার দাম ওঠানামা করছে। গত কোরবানির ঈদের তুলনায় এবার প্রায় সব মশলার দামই চড়া। জিরার দাম গত বছর ছিল 400 থেকে 500 টাকা, এবার হয়েছে 700 টাকা। এলাচের দাম ছিল 2500 থেকে 3000 টাকা, এবার বেড়েছে 1 থেকে 1500 টাকা। লবঙ্গ 1300 টাকা থেকে 1600, আর গোলমরিচ 750 থেকে 1050 টাকা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। দারুচিনির দাম 80 টাকা বেড়ে হয়েছে 480 টাকা। ধনিয়া ও জাফরানের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। 5 ফোড়নের দাম আগের মতোই আছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বাহিরের মশলাটা ট্রাস্ট করতে পারি না, অনেক ভেজাল থাকে। এলাচ নিতাম আগে 100 গ্রাম করে নিতাম, হয়তো আমার 2 মাস হয়ে যেত, কিন্তু সেখানে আমি 50 গ্রামের উপরে নিতে সাহসই পাচ্ছি না। সবাই তুমি কিছু কিছু করে বাড়ছে, কিন্তু বাজারে কোনো স্বস্তি নেই। সরকার তো মনে করেন এটা নিয়ন্ত্রণে রাখা উচিত। সে তো জানে কেরা এটার মালিক, কেউ মালটা বিদেশ থেকে আনতেছে, ইনপুট করতেছে। এখন সব জিনিসের যদি আপনার অ্যাভারেজ দাম বেড়ে যায়, মানুষের জীবনযাত্রা নির্বাহ করা তো খুব মুশকিল। আদার দামও কেজিতে 40 থেকে 60 টাকা বেড়ে 280 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ রসুনের দামও বেড়েছে কিছুটা। ব্যবসায়ীরা বলছেন, দেশে মশলার বার্ষিক বাজার এখন 10,000 কোটি টাকার ওপরে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।